হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুশান্ত। আজকের এই ভিডিওয় আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বই প্রথম পর্বের 24 নম্বর পৃষ্ঠা থেকে যে পড়াটি রয়েছে সেগুলি পড়ব এবং তার প্রশ্নগুলিকে সমাধান করব। আর ভিডিওটি শুরু করার আগে বলি, চ্যানেলে যদি প্রথম এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করে দিও। আর তোমরা যদি ট্যালেন্ট সার্চের ভিডিও দেখতে চাও, আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে, প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। তো দেখো এইখানে পড়াটি কি বলেছে, নাইতে নামি। নাইতে মানে কি? স্নান করতে। তো দেখো এই যে এখানেতে ছবিটি দেখি বোঝা যাচ্ছে, এই যে একটি ছেলে নদীতে সম্ভবত স্নান করতে এসে, দেখতে পেয়েছো এই যে উঁচু উঁচু যে পাথরগুলো দেখা যাচ্ছে সেখানেতে পা রেখেছে। আর জলটা দেখো কত সুন্দর, একদম পরিষ্কার জল, কাঁচের মতো। তো দেখো এখানেতে আমরা পড়াটি পড়ব। আর এইখানে যে পড়াটি আছে এখানে দন্ত স দিয়ে যুক্ত বর্ণ তৈরি করা রয়েছে, ঠিক আছে। তো এর আগে আমরা কিন্তু ক থেকে শুরু করে পরপর যুক্ত বর্ণ দিয়ে পড়ে এসেছি। এখন আমরা দন্ত স দিয়ে যুক্ত বর্ণ শিখব। তো দেখো পড়াটি কি বলেছে, নদীতে খুব স্রোত। এই যে এটা দন্ত সয়ে রফলা ওকার ত, স্রোত। আসতে নামি, আ দন্ত সয়ে তয়ে একার, আসতে নামি। তার মানে দেখো এখানে নদীতে স্নান করতে এসেছে। স্রোত মানে কি? জলে যে রেশ, জোরে জল বইছে, সেই জন্য বলছে যে আসতে নামি। অস্থির হলে চলবে না, এটা অস্থির, অ দন্ত শয়ে থয়ে রস্যই র, অস্থির হলে চলবে না। মানে সবসময় মন দিয়ে নামতে হবে ভালো করে। একটু অন্যমনস্ক হলেই কিন্তু কী হবে, জলে পড়ে গেলে টেনে নিয়ে চলে যাবে যা রেশ আছে। এরপর দেখো, ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে শান সারতে হবে। দেখো এটা ইস্পাত, রস্যই দন্ত শয়ে পয়ে আকার তয়ে একার র, ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে, এটা হচ্ছে শান, দন্ত শয়ে দন্ত নয় আকার দন্ত ন, শান সারতে হবে। তাহলে দেখো এই যে উঁচু উঁচু পাথরগুলো দেখা যাচ্ছে, ওই পাথরগুলোর কথাই বলা হয়েছে যে ওইখানেতে পা রেখে শান সারতে হবে। চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল। এটা স্পর্শ, দন্ত শয়ে পয়ে তালব শয়ে রেপ, স্পর্শ করি ঠান্ডা নির্মল জল, দন্ত নরস্য ময় রেপ ল। তাহলে দেখতে পেয়েছি এই জলটা কিন্তু খুব ঠান্ডা, সেই জন্য বলছে ঠান্ডা এবং নির্মল, মানে একদম খুব পরিষ্কার জল। এত স্বচ্ছ, দন্ত শয়ে বয়ে চয়ে ছয়, স্বচ্ছ আর স্পষ্ট, দন্ত শয়ে পয়ে মধ্যাহ্ন শয়ে টয়, স্পষ্ট। তাহলে আরেকবার বলে দিই যে এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অবধি দেখা যায়। মানে জলটা এতটাই পরিষ্কার, জলের নিচে অর্থাৎ নদীর যে একদম তলদেশ সেইখানেতে কি রয়েছে সব কিন্তু দেখা যাচ্ছে। বুঝে গেল? তো তোমরা দেখবে নদীর জল এমনিই পরিষ্কার হয়, কারণ নদীতে বালি থাকে, সেই কারণে জল কিন্তু ফিল্টারের মতো পরিষ্কার হয়ে যায়। তো দেখো আরেকবার এটা বলে দিই, নদীতে খুব স্রোত, আসতে নামি, অস্থির হলে চলবে না, ইস্পাতের মতো শক্ত পাথরে পা রেখে স্নান সারতে হবে। চলো স্পর্শ করি ঠান্ডা নির্মল জল, এত স্বচ্ছ আর স্পষ্ট যে নিচ অবধি দেখা যায়। বুঝে গেল? এরপর কি বলেছে দেখো, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই যে এইখানেতে এই যে রঙিনগুলো ছিল ওইগুলোকে ভেঙে লেখা হয়েছে। দেখো সব কটাই কিন্তু দন্ত স দিয়ে, অর্থাৎ এখানে দন্ত স দিয়ে যুক্ত বর্ণ। এই যে এটা দন্ত স আর নিচে এর মতো এটা কী বলে, র ফলা, মানে র। এই দেখো দন্ত স যুক্ত র, দন্ত সয়ে র ফলা। কীভাবে লিখতে হয় এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে, মনে রাখতে হবে। দন্ত সয়ে র ফলা। এটা দেখো দন্ত সয়ে তয়ে, এই যে দন্ত স যুক্ত ত, এইভাবে দন্ত সয়ের সাথে ত লিখতে হয়। এটা কি? দন্ত সয়ে পয়ে, এই যে দন্ত স যুক্ত প, দেখতে পেয়েছো দন্ত সয়ে পয়ে এইভাবে লিখতে হবে। এটা দেখো দন্ত সয়ে থয়ে স্থ, দন্ত স যুক্ত থ, দন্ত সয়ে থয়ে স্থ। আর এটা দেখো দন্ত সয়ের সাথে ব, এই যে দন্ত স যুক্ত ব হয়ে যাবে দন্ত সয়ে বয় স। আর এটা দন্ত স যুক্ত দন্ত ন, এই যে দন্ত সয়ে দন্ত নয়,
এই দন্ত স দন্ত নতে আমরা কী পড়লুম, এই যে এইখানে দেখো ষাঁড় লেখা ছিল, দেখতে পেয়েছো। আবার এই যে দন্ত সয়ে বয়ে দিয়ে কী পড়েছি, এই যে স্বচ্ছ। এই যে দন্ত সয়ের সাথে থ দিয়ে কী পড়েছিলাম, এই যে অস্থির। আবার দেখো এই যে দন্ত স প স্পষ্ট। এইভাবে কিন্তু ভেঙে লেখা হয়েছে। এরপর দেখো কি বলেছে, এসো একই রকমের নতুন কথা শিখি, অর্থাৎ ওই দন্ত স দিয়ে যুক্ত বর্ণ আরও কিছু দিয়েছে এইখানে। দেখো আমরা পড়ব অ বর্গীয় জ দন্ত সয়ে র ফলা। তাহলে দেখো একটা একটা করে যদি উচ্চারণ করি, অজস্র দন্ত সয়ে র ফলা স্র, তাহলে অজস্র। এটা দন্ত সয়ে থয়ে আকার প দন্তন্য, তাহলে দন্ত সয়ে থয়ে আকার স্থা, প দন্তন্য পন স্থাপন। এটা দেখো অ দন্ত সয়ে পয়ে আবার মদন সয়ে টয়ে, তাহলে এটা যদি কেটে কেটে উচ্চারণ করি, দেখো অ তারপর দন্ত স উচ্চারণ করবো, তাহলে অস, তারপরে স্পষ্ট প মধন স পস লাস্টে ট টু, অস্পষ্ট একসাথে উচ্চারণ করলে। এটা দেখো দন্ত সয়ে দন্ত নয়াকা ত স্নাত। আর এটা দেখো দন্ত সয়ে বয়ে পয়ে দন্ত নয় আকার স্বপ্না। আর লাস্টে এটা দেখো র হ দন্ত সয়ে জপলা, তাহলে কী হবে রহস্য, রহস্য। আরেকবার বলে দিচ্ছি, অজস্র স্থাপন অস্পষ্ট স্নাত স্বপ্না রহস্য। এরপর দেখো নিচয় কি বলেছে, নিচের যুক্ত ব্যঞ্জনগুলিকে শব্দের প্রথমে মাঝে এবং শেষে ব্যবহার করে অর্থপূর্ণ শব্দ বানায়। কোনগুলোকে বলেছে, যুক্ত বর্ণগুলোকে শব্দের। এই যে এইখানে দেখো, এই যে দন্ত সয়ে তয় কাস্থা, দন্ত সয়ে পয়ের স্প্রি, দন্ত সয়ে পয়ের স্ব, দন্ত সয়ের অপলাস্র, এইগুলোকে দিয়ে একবার এই যে প্রথমে লিখতে বলেছে, একবার এই যে মাঝে ফাঁকা, দেখো প্রথমে ফাঁকা, এই যে মাঝে আবার শেষে, এইগুলোতে বস কাটিয়ে একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। তো দেখো আমার যেটা পুরনো বই, এখানে উত্তর কিন্তু লেখাই রয়েছে। এই যে প্রথমে কি হবে, তাহলে এখানে মদন শয়ে টয়ে আর ত লেখা আছে, তাহলে এই যে দন্ত শয়ে বয় হয়ে যাবে, স্পষ্ট তো হয়ে গেল, বুঝে গেল। আচ্ছা এইটা দেখো দন্ত নয় রস্যই নি, এখানে হ আছে, এইখানটা আমরা লিখব এই যে দন্ত শয়ে পয়ে রি স্পৃহ, নিস্পৃহ, এটা হয়ে যাবে নিস্পৃহ। আর এইটা দেখো মদন শয়ে টয় আকার আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এইটা লিখতে পারি, দন্ত শয়ে রফলা লিখতে পারি, তাহলে হয়ে যাবে কি স্রষ্টা, বুঝে গেল। আচ্ছা এইটাই দেখো পয় রফলা, এখানে ব আছে, এখানটা আমরা লিখবো, তাহলে এই যে দন্ত শয়ে তয়ে আকার, তাহলে হয়ে যাবে প্রস্তাব। আর লাস্টেরটা দেখো দন্ত স হ, এখানটা খালি দন্ত শয়ে রফলা, এই যে এটা ছিল, তাহলে হয়ে গেল সহস্র, বুঝে গেল। এটা হয়ে গেল সহস্র, এটা হয়ে গেল প্রস্তাব, এটা হয়ে যাচ্ছে স্রষ্টা, নিস্পৃহ আর স্পষ্টত। এইবার কি বলেছে দেখো, যে নতুন শব্দগুলিকে বাক্যে ব্যবহার করি। এই যে শব্দগুলো তৈরি হলো, এইগুলো দিয়ে একটা করে আবার বাক্য রচনা করতে বলেছে। তাহলে কি লিখবো আমরা, দেখো আমি কিন্তু এখানেতে লিখে দিয়েছি, এই যে সহস্র দিয়ে, যে কোনো ভুল কাজ করলে সহস্র প্রশ্নের মুখে পড়তে হয়। আচ্ছা এরপর এটা দেখো প্রস্তাব দিয়ে, আমি আমাদের ক্লাবের টিমে ফুটবল খেলার প্রস্তাব পেয়েছি। আচ্ছা এরপর এটা দেখো স্রষ্টা দিয়ে, শ্যামবাবু আমাদের ক্লাবের স্রষ্টা। আচ্ছা তারপর এটা দেখো নিস্পৃহ দিয়ে, ছেলেটি পড়াশোনায় খুবই নিস্পৃহ। আর লাস্টেটা দেখো স্পষ্টত, পরিষ্কার জলে নিজের ছায়া স্পষ্টত দেখা যায়। এভাবে তোমরা লিখে দেবে। এরপর আমরা 25 নম্বর পৃষ্ঠার পড়াটি পড়ব। দেখো এখানে কি বলেছে, বিকেলের নানান রং, দেখতে পেয়েছো, তার মানে এই যে এইখানেতে একটি ছবি দেওয়া রয়েছে, এই ছবিটি দেখে বোঝা যাচ্ছে এটা বিকালবেলার ছবি। দেখতে পেয়েছো এই যে সূর্যটা যেন আস্তে আস্তে অস্ত যাচ্ছে,
সামনে একটা বিশাল নদী বা সমুদ্রের মতো দেখা যাচ্ছে, এখানে উঁচু উঁচু পাহাড়ের মতো। আর এই একটি ছেলে এবং একটি মেয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে লক্ষ্য করছে। আর এইখানে এই যে পড়াটির মধ্যে আমরা কিন্তু এবার হ দিয়ে যুক্তবর্ণ শিখব। দেখতে পাচ্ছি এই যে হ, সবেতেই হ আছে দেখবে। তো দেখো পড়াটি এখন শুরু করছি। এখন অপরাহ্ন বেলা, অপু রয়াকার হয়টা হয়ে মধ্যাহ্নয়ে, অপরাহ্ন বেলা। হ্রদের জলে সূর্য অস্ত যায়, এটা দেখো হয়ের অফলা হ্রদের, তার মানে এই যে এটা ছবিটি একটা হ্রদের ছবি দেখানো হয়েছে, জলে সূর্য অস্ত যায়। সারা আকাশ জুড়ে লাল বহ্নির রকমারি ছটা, এটা দেখো ব হয়ে দন্তন্বয় রস্যই র, বহ্নির রকমারি ছটা। দেখে আহ্লাদে মন ভরে যায়, এটা দেখো আহ্লাদে, আ হয়ে লয়ে আকার দয়, আহ্লাদে মন ভরে যায়। এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর, এটা দেখো কেটে কেটে উচ্চারণ করবে, এটা কিন্তু অনেকটা বড়। মো দন্তন্বয় কর, মনো ময়রস গয়ে ধয় মুগ্ধ কর কর, মনোমুগ্ধকর। এটা দেখো আ হয় বয় আকার দন্তন্য আহ্বান। তাহলে আরেকবার বলে দিচ্ছি দেখো, যে এখন অপরাহ্ন বেলা, অপরাহ্ন মানে কি বিকেলবেলা। এই যে হ্রদের জলে সূর্য অস্ত যায়, তো বিকেলবেলা সূর্য যখন অস্ত যায় দেখবে কোনো বড় নদী, সমুদ্রে বা পুকুরে যদি দেখতে পাও দেবে সূর্যটা সেখানে এমন ছাই পড়বে মনে হবে যেন সেই জলেতেই সূর্যটা অস্ত যাচ্ছে। সারা আকাশ জুড়ে লাল বহ্নি রকমারি ছটা, সূর্য যখন অস্ত যায় আকাশের দিকে চেয়ে দেখবে এই যে চারিদিকে শুধু এইভাবে লাল বর্ণের ছটা দেখতে পাওয়া যায় আলো, দেখে আহ্লাদে মন ভরে যায়। এমন সন্ধ্যার আহ্বান মনোমুগ্ধকর, মানে ওই যে দৃশ্যটা যদি দেখা হয় আনন্দে মন ভরে যায়। এরপর দেখো কি বলেছে, চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি। এই যে রঙিনগুলো, এই যে হয়ে মধ্যাহ্নয়ে, হয়ের অফলা, ওইগুলোকে এখানে ভেঙে দেখানো হয়েছে। এই দেখো হ যুক্ত ল, তাহলে কী হয় হয়ে লয়ে হবে, এই যে হয়ে লয়ে এইভাবে লিখতে হয়। আচ্ছা এটা দেখো হ আর মধ্যাহ্ন আছে, কিন্তু হ যুক্ত মধ্যাহ্ন, হয়ে মধ্যাহ্নয়ে এইভাবে, এই যে নিচে লিখতে হয় হয়ের নিচে। এটা দেখো হয়ে বয়ে, হ যুক্ত ব, এই যে হয়ে বয়ে এইভাবে লিখতে হবে। আচ্ছা এটা দেখো হয় রফলা, রফলা সবসময় এর মতো হয় নিচেতে, এই যে হ যুক্ত র, এই যে এইভাবে। আর এটা দেখো হয়ে দন্ত নয়, হয়ে দন্ত নয় হলে কি হয়, হটা লিখে এইভাবে একটা এই যে বাঁকানো দাঁড়ি পড়া আঁকুশির মতো, হয়ে দন্ত নয়। আচ্ছা এরপর দেখো কি বলেছে, এসো একই রকমের নতুন কথা শিখি, অর্থাৎ ওই হ দিয়েই আরও কিছু এখানে দেওয়া রয়েছে শব্দ। দেখো পয়দীর্ঘ বয়রে আকার হয়ে মধ্যাহ্নয়, তাহলে কী হবে পূর্বাহ্ন, পূর্বাহ্ন, পয়দীর্ঘ বয়রে পাকা পূর্বা আর হয় মধ্যাহ্নয় পূর্বাহ্ন। এটা দেখো দন্তস্বয় আকার হয় আকার, এটা কি বললুম, এটা হলে হয়ে দন্তন্বয়ে, তাহলে সায়ান্ন, দন্তস্বয় আকার অন্তস্বয় আকার হয়ে দন্তন্বয় সায়ান্ন। আর এটা দেখো চয়রাস্যই হয়ে দন্তন্বয়, তাহলে কী হবে চিহ্ন, চয়রাস্যই হয়ে দন্তন্বয় চিহ্ন। এটা দয়াকার হয়ে যা ফলা, দাহ বা দাহ্য বলতে পারো, দয়াকা হয়ে যা ফলা দাহ্য। এটা দেখো পয়রা ফলা প্র হয় লয় আকার দ, প্রহ্লাদ, প্রহ্লাদ। আরেকবার বলে দিচ্ছি দেখো পূর্বাহ্ন, সায়াহ্ন, চিহ্ন, দাহ আর প্রহ্লাদ। এরপর দেখো কি বলেছে, ঠিক জায়গায় যুক্ত ব্যঞ্জন বসায়, ওই হ দিয়ে যেসব যুক্ত ব্যঞ্জন আছে সেগুলি এইখানে বসাতে বলেছে। এই যে যেমন দেখো পয়ে দীর্ঘ বয়রে পাকার, এইখানটায় কি বসবে, আমরা তো এই পড়লুম দেখো, এই যে এখানে লিখাই ছিল দেখতে পেয়েছো হয়ে মধ্যাহ্নয়, তাহলে হয়ে যাবে পূর্বাহ্ন। আচ্ছা মো ধয় জাফলা আকার, এইখানটাও দেখো আমাদের কিন্তু পুরনো বই যেহেতু লিখে দেওয়া আছে যে মধ্যাহ্ন হয়ে যাবে। আর এটা দেখো দন্তস্বয় আকার অন্তস্তয় আকার হয়ে দন্তন্বয়ে সায়াহ্ন, এই দেখো এখানে লিখাই ছিল। আর লাস্টেরটা দেখো
অপরাকা হয় দন্ত মধ্যাহ্নয়ে অপরাহ্ন। বুঝে গেল? আচ্ছা, এরপর দেখো কি বলেছে, পাঠটি পড়ে একটি বাক্যে উত্তর লিখি। অর্থাৎ এইখানে এই দেখো 3টে প্রশ্ন দিয়েছে, এই প্রশ্নগুলির উত্তর আমাদের ওইখানে লিখতে হবে। আগে তো আমরা পড়াটি পড়েই নিয়েছি, তাহলে ওইখান থেকেই প্রশ্নগুলি দিয়েছে। দেখো প্রথমের প্রশ্নটা, বিকেলের আর এক নাম কি? অর্থাৎ বিকেলকে আর কি নামে ডাকা হয়? দেখো আমরা কিন্তু পড়েছি পড়াটা, এই যে প্রথমে লেখা ছিল দেখো, এখন অপরাহ্ন বেলা, অপরাহ্ন মানেই হচ্ছে বিকাল, তাহলে বিকেলের আর এক নাম ওই অপরাহ্ন বলে লিখতে হবে। তোমরা উত্তরটা এইভাবে লিখে দেবে। আচ্ছা, 2টা দেখো, কার জলে সূর্য অস্ত যায়? আমরা তো পড়াটি পড়লুম আগেই, কার জলে সূর্য অস্ত যায়, এই তোকে এই যে লেখা ছিল, হ্রদের জলে সূর্য অস্ত যায়। তাহলে এইখানে উত্তরটা হয়ে যাবে এখান থেকে এতটা, যে হ্রদের জলে সূর্য অস্ত যায়। আচ্ছা, লাস্টেরটা দেখো কি বলেছে, আকাশ জুড়ে কিসের রকমারি ছটা? তো যখন সূর্য অস্ত যায় তখন আকাশে কিসের রকমারি ছটা দেখা যায়? আমরা তো পড়েছি দেখো এটাও, এই যে লেখা ছিল যে সারা আকাশ জুড়ে লাল বহ্নির রকমারি ছটা। তাহলে এখান থেকে লিখতে হবে যে আকাশ জুড়ে লাল বহ্নির রকমারি ছটা। লাল বর্ণের বলতে কি, মানে দেখবে পুরো লাল রঙের, একদম লাল টকটক করছে সূর্য যখন অস্ত যায়, সেটার কথাই বলা হয়েছে যে লাল বর্ণের রকমারি ছটা। তো এইভাবে তাহলে তোমরা উত্তরটি লিখে দেবে। আর ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও।